আজ বানাচ্ছি রুই মাছের সর্ষে বাটা। প্রথমে মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে সর্ষের তেলে ভেজে নিচ্ছি। যেহেতু সর্ষের আইটেম তাই সর্ষের তেল ইউজ করছি। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে কালো জিরে। এরপর দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি সর্ষে বাটা। সর্ষেটাকে আমি হলুদ, লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য চিনি। এরপর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খান সেই হিসেবে কাঁচা লঙ্কাটা দেবেন। এরপর দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো। তারপর একটু কষিয়ে নিচ্ছি। যেহেতু শসাটা বাটার সময় আমি লবণ দিয়েছিলাম, তাই আমি সামান্য লবণ দিচ্ছি। তারপর দিয়ে দেবো টক দই। তারপর আবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি গরম জল। ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে সেদ্ধ হওয়ার জন্য এপিঠ আর ওপিঠ একটু উল্টে পাল্টে নিচ্ছি। তারপর আঁচটা একটু বাড়িয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। যেহেতু সর্ষের আইটেম তাই আমি সর্ষের তেল ইউজ করছি লাস্টের দিকে। এতে ফ্লেভারটা খুব ভালো আসে। এরপর যখন জলটা শুকিয়ে যাবে আর তেল ছাড়তে শুরু করবে তখন বুঝতে হবে রান্নাটা মোটামুটি হয়ে এসছে। তখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে ভালো করে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। তাহলেই তৈরি হয়ে যাবে রুই মাছের সর্ষে বাটা। এটা আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করবেন। আর আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।